কেন জানি মনে হচ্ছে ওর মুখের সাথে আমার মুখের এতটা মিল। সবটাই কি কাকতালীয়? বাবা যেরকম বলে এই পৃথিবীতে নাকি 7টা লোককে একরকম দেখতে হয়, সত্যি কি তাই? চারপাশে বাড়িঘর হয়তো পাল্টে গেছে, কিন্তু রাস্তাটা আমার বড় চেনা। এই রাস্তাতেই তো সোমনাথ চ্যাটার্জির বাড়ি। মালিনী, এই রাস্তা দিয়ে আমরা কেন যাচ্ছি? এখানেই তো মৌ থাকে আন্টি। আর কত দূর যেতে হবে মালিনী? এই তো আর একটুখানি আন্টি, এসে গেছি। হে ভগবান, মৌ কি ওর বাবার সঙ্গে এক পাড়াতেই থাকে নাকি? ঠাকুর, ওই সোমনাথ চ্যাটার্জি যেন আমার মেয়ের খোঁজ না পায়, কিছুতেই না। মৌ কোথায় আছে আন্টিকে জানানো কি ঠিক হবে? মৌকে আর একবার ফোনে ট্রাই করে দেখি, কিন্তু আন্টির সামনে তো ফোন করা যাবে না। মালিনী, কষ্ট হচ্ছে? জল খেলে হেঁচকিটা কমে যেত, কিন্তু আমাদের কাছে তখন জলও নেই। আপনি বসুন আন্টি, আমি জলের বোতল নিয়ে আসছি। এই সুযোগে মৌকে ফোনটাও করে আসবো। দাদা একটু সাইড করুন তো। আন্টি আপনি বসুন, আমি আসছি। কে জানে মোটা এখন কি করছে? ও যে কেন এভাবে নিজের কবর নিজেই খুঁড়ছে কে জানে। ওম নমো বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জোরে বসে পুজো করা হচ্ছে না? এই জোর না ভেঙেছি তো আমার নাম মৌ নয়। বলো মা গো বিষ্ণুপ্রিয়া, কি পাপের ফলে ধরাবাসী নরনারী দুঃখে সদা জলে? মর্তবাসী দুঃখ পায় পাপের কারণ, মম অংশে নারী সিঁড়ি পঠানু মর্ততে, আমাকে ভুলেছে তারা পড়িয়া। হ্যালো, হ্যাঁ মালিনী বলো। মৌ সর্বনাশ হয়ে গেছে। আন্টি প্রায় তোর বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, তোর খবর নেবে বলে। মা কি করে চিনবে এই বাড়ি? আমি বাধ্য হয়েছি ওনাকে নিয়ে আসতে। মৌ কি করব বলতো, এত জোরাজুরি করছিল না, কিছুতেই আমার কথা শুনলো না। আমি অনেকবার তোকে ফোনে ট্রাই করেছি, কিন্তু পাচ্ছিলাম না। মৌ কি করব বলতো। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি মৌ, তোর বাড়ির একদম কাছাকাছি। কি? মাকে আমায় যে করেই হোক আটকাতেই হবে। মা এই বাড়ির খোঁজ পেয়ে গেলে আমার সব প্ল্যান জেনে যাবে, আর মা তাহলে আমাকে এখানে কিছুতেই থাকতে দেবে না। কিন্তু আমাকে যে ওই শেখরের ভালোবাসার অহংকার না ভাঙা পর্যন্ত এখানে থাকতেই হবে। আমি কিছুতেই যাব না এখান থেকে। আমাকে ভুলেছে তারা পড়িয়া মোহেতে। ওমা, এ আবার কি? পুজোর মাঝখানে পুজো ছেড়ে উঠতে আছে নাকি? এ কেমন ধরনের অলক্ষীপানা? হ্যাঁ মৌ, তুমি উঠলে কেন? আমি একটু আসছি, আমার দরকার আছে। মেয়েটা ওইভাবে গেল কোথায়? লজ্জা ত্রিগুণ যত রমণী।
না না, মাকে কিছুতেই বাড়ি পর্যন্ত পৌঁছতে দেওয়া যাবে না, তাহলে আমার সব কাজ মাটি হয়ে যাবে। এইদিকে কি কাজ করে মৌ? ওই বাড়ির এত কাছাকাছি মৌয়ের অফিস, থাকার জায়গা। সত্যি করে বলো তো মালিনী, মৌ কোথায় কাজ করে? বললাম তো আন্টি, মৌ 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 দাঁড়ান, মৌ মৌ মৌ, তুই কেমন আছিস মা? তোকে ফোনে পাই না, যাও বা লাইন পাই তুই ফোন ধরিস না কেন? কি হয়েছে? কেমন আছিস তুই? তোমার প্রবলেমটা কি মা? হ্যাঁ, আমাকে ফোনে পাওনি, অমনি গোয়েন্দাগিরি করতে চলে এসেছো। তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন মৌ? না না, আমি জানতে চাই তোমার প্রবলেমটা কোথায়। হ্যাঁ, তুমি কি শুরু করেছো? কেন আমার কাজের জায়গায় এসে ঘুরঘুর করছো? আমি ঘুরঘুর করছি? তুই সেদিন ও বাড়ি থেকে ওইভাবে চলে এলি, তারপর থেকে ফোনে পাচ্ছি না। আমার মনে হচ্ছিল যে তোর কাজের জায়গায় হয়তো কোনো বড় একটা গন্ডগোল হয়েছে, তাই আমি খবর নিতে। কেন কেন এত খবর নেওয়ার দরকার কি আছে? হ্যাঁ কেন? আর আমার কাজের বিষয়ে তো না কেন গলাচ্ছ তুমি? শোনো মা, আমি কিছু ভুল কাজ করছি না, তাই প্লিজ আমার কাজের ব্যাপারে খবর নেওয়ার তোমার কোনো দরকার নেই। প্লিজ তুমি এখান থেকে যাও, তো চলে যাও এখান থেকে। তুই আমাকে এভাবে চলে যেতে বলছিস মু? আমি তোর মা। তো কি হয়েছে? আমার বাড়ির লোক এসে আমার ব্যাপারে খবর নেবে, এটা আমার কাজের জায়গা মা। আমার ইমেজের পক্ষে এটা একদম ভালো নয়। শোনো মা, তোমার কোনো স্টুপিডিটির জন্য আমি আমার কাজটাকে হারাতে পারবো না। আমার টাকার দরকার, আর অনেক টাকা। সো প্লিজ স্টপ দিস ননসেন্স আর যাও এখান থেকে। মৌ, কি করছিস তুই? আন্টির সাথে এভাবে কেন কথা বলছিস? তোর মা তো। থাক মালিনী, ওকে কিছু বললো না। এটা ও নয়, ও রক্ত কথা বলছে। আমারই বোধহয় কোথাও ভুল হয়েছিল। চলো আমরা এখান থেকে চলে যাই। দাদা, ওই মেয়েটা মানে মৌ কোন দিকে গেল আপনি দেখেছেন? ম্যাডাম খেয়াল করিনি। এভাবে পুজোর মাঝখান থেকে উঠে কোথায় গেল মৌ? ওর মা তো বাড়িতে, তাহলে কার কাছে গেল? মৌয়ের কাছে আসাটাই আমার ভুল হয়েছিল। আপনি মৌয়ের কথা কষ্ট পেয়েছেন জানি আন্টি, কিন্তু মৌ তো অমনটা। আমি কষ্ট পাইনি মালিনী, আমার খুব রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে। আর সেই রাগটা ওই সোমনাথ চ্যাটার্জির ওপর। এত চেষ্টা করেছিলাম আমি যাতে মৌয়ের ওপর ওই লোকটা ছায়া না পড়ে, কিন্তু আটকাতে পারলাম কই। আমার মৌ যেন ওই লোকটারই রিফ্লেকশন, যা প্রতি পদে আমাকে মনে করিয়ে দিচ্ছে যে
ওই মানুষটার সাথে একটা সময় আমি ঘর বেঁধেছিলাম। ভাই একটু ওদিকটা চলুন না। ও যেখানে থাকে সেই বাড়িটা তো এই রাস্তাতেই। ওকে যদি এখানে আন্টি দেখে ফেলে। আন্টি বাস রাস্তা তো এদিকে। এদিকেও আরেকটা রাস্তা আছে। ও গড, আন্টি যেন টের না পায়। ও এখানে কি পাগলামোটাই না করছে। এ কি আন্টি, আপনি ঘোমটা দিচ্ছেন কেন? হ্যাঁ, শীত করছিল তো তাই। এই কি আমার বনি? শুনছেন? দাঁড়ান। কেন মনে হলো রিকশায় আমার খুব চেনা কেউ ছিল? এরকম ফিলিং কেন হচ্ছে? কে ছিল? বাড়িটার পাশ দিয়ে যাবার সময় আন্টির চোখে জল এলো কেন? ও যে এই বাড়িতে থাকে সেটা কি আন্টি জানে? শুনুন, দাঁড়ান, আপনার পার্সটা। শুনুন, কি হলো? তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন? না আসলে এই পার্স। কিন্তু তুমি কোথায় গেছিলে? একটু দরকার ছিল। কি দরকার? তুমি তো ফোন আসতেই ছুটে বেরিয়ে চলে গেলে। এই তো আমার পেছনে স্পাই ক্যাম লাগিয়ে রেখেছে দেখছি। আসলে মায়ের জন্য ওষুধ আনতে বলেছিলাম, কিন্তু ওষুধের দোকানদার ফোন করে বললেন যে ওষুধ পাইনি, তাই অন্য দোকানে গেছিলাম, কিন্তু ওখানে গিয়েও খুঁজে পাইনি। ও আচ্ছা। তুমি কি পার্স? হ্যাঁ, এই পার্সটা এই রিকশায় কারোর হাত থেকে পড়ে গেছে। এটা তো আমার মায়ের পার্স। পার্সটার মধ্যে আমার কোনো ছবি টবি নেই তো? তাহলে তো আমি গেছি। দাও আমাকে পার্সে দাও, কেউ খুঁজতে আসলে আমি দিয়ে দেবো, খন দাও। সেটা তো আমি নিজেও করতে পারি। এনিওয়ে, তুমি ঘরে চলো। ওর কাছ থেকে যে করেই হোক পার্সটা সরাতে হবে। একে ভিখারি বুড়িটা এসে আমাকে জ্বালাচ্ছে, উল্টে মরার উপর খাড়ার ঘা মায়ের পার্সটা এসে পড়লো। ওই বুড়ি এখন কি করছে কে জানে। আয় সরা দেখি। আয় ভাজাটা দিয়ে যাও। ভাজা ভাজা। আর একটু তরকারি দাও দেখি। মাসিমা, বলছি আপনার থালায় বাটিতে কোথাও তো জায়গা নেই কো। আপনি খান না, পাত ফাঁকা হলে আমি দেবো খন। হ্যাঁ, তবে বাটিটা রেখে যাও। কই রাখো। মা, এই বুড়ি নাকি দুদিন পর পটল তুলবে।
হাত দেখে তো মনে হচ্ছে বিড়াল ডিঙোতে পারবে না। ও আন্না দি, এত খাবার এই বুড়ির পেটে ঢুকবে কি করে গো? এই বুড়ি গান্ডে পিন্ডে খেয়ে মরবে, মরার আগে যেন শেষ খাওয়া খাচ্ছে। এ কি আন্না কাকি, ওনাকে এতটা দিয়েছো কেন? উনি তো অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, মা তো অসুস্থ। এ কি মা, তুমি এত নিয়ে কেন বসেছো? তুমি ওদের বলতে পারোনি যে তুমি এত খাও না? দাও, আমি কমিয়ে দিই, দাও। থাক না, খেতে দে না একটু খিচুড়ি। খিচুড়িটা খুব টাইট খিচুড়ি, এর মধ্যে না ফুলকপি, আলু এইসবও আছে। এ কি আমাদের মন্দিরের বাইরে ভিখিরিদের জন্য তৈরি করা ওই জলমারা টালটালে মাল? কি ভিখিরিদের খিচুড়ি? সে আপনি কোথায় পেলেন মাসিমা? এই হাগরে মালটা দেখছি আমায় ফাঁসাবে। কি করে এবার ম্যানেজ দিই? উনি কি বলছেন? বলছি ওনার তো সব কিছুই দেখছি মন্দির নিয়ে, থাকা মন্দিরে, খাওয়া মন্দিরে। হ্যাঁ মানে ওই মন্দিরে। কেন মা তুমি টাল খিচুড়ির বদনাম করছো? তুমি তো ওই ঠাকুরের প্রসাদ বলে আমাকে দিয়ে রোজ আনাতে, আর আমি না নিয়ে আসলে তুমি রেগে যেতে। মা না অসুস্থ হওয়ার পর থেকে না কিছুই খেতে চায় না। আসলে মা না খুব ঠাকুরে বিশ্বাসী, তাই ঠাকুরের প্রসাদ ভেবে ওই খিচুড়িটাই যা একটু মুখে ঠেকায়। আন্না কাকি, তুমি খাবারগুলো নিয়ে যাও, মা তো খাবে না। উনি যে বললেন। আমি তো বলছি নিয়ে যাও। সত্যি কি ইনি মৌয়ের মা? কিন্তু এনার মধ্যে কেমন যেন একটা লো ক্লাস অ্যাটিটিউড। তাছাড়া এনার সাথে তো মৌয়ের চেহারাও কোনো মিল নেই। নাকি আমি ইচ্ছে করে অমিল খুঁজছি? বনি, একটু শুনে যাও তো। কি হলো গেভূত, আমাকে ডাকছিলে কেন? এ কি গেভূত, এইসব কার জন্য? বসো, চুপচাপ বসো। আরে বাবা, আমার প্রচুর কাজ পড়ে আছে, আমাকে যেতে দাও। আমি কোনো কথা শুনবো না। কটা বাজে দেখেছো? সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুমি খাওনি। দাঁড়াও, হা করো, হা করো। আমি জানি, আমি যখন খাইনি তখন আরেকজনও না খেয়ে আছে। আগে সে খাবে, তারপর আমি। খাও। আর আমি যদি বলি আমার খাওয়া হয়ে গেছে? হতেই পারে না, আমার বর আমাকে ছেড়ে খেতেই পারে না। তাই নাকি? এতটা কনফিডেন্স? ইয়েস, এতটাই কনফিডেন্স। কারণ আমার বর খুব ভালো করে জানে আমাকে ছাড়া খেলে আমি তার কি অবস্থা করব। ও বনি, আজকে খিচুড়িটা এত ভালো হয়েছিল না, বড্ড বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ, তুমি কি ব্যবস্থা করে বলছিলে? তবে রে, দেখাচ্ছি মজা। আমাকে ছাড়া খিচুড়ি খাওয়া না। আজকে তোমাকে যদি আমি এক হাঁড়ি খিচুড়ি না খাইয়েছি তাহলে আমার নামও বনি নয়। তারা আন্না কাকি, আন্না কাকি, এক হাঁড়ি খিচুড়ি। আমাকে ছাড়া খিচুড়ি। আমি কিচ্ছু খাইনি, পেটে চুচু করছে, আর খিচুড়িও নেই। दिल खो गया हो गया किसी का, अब रास्ता मिल गया खुशी का। আর আমার বউ না খেলে আমি খাই কি করে? अब रास्ता